আসসালামু আলাইকুম। বাংলাদেশ থেকে কিভাবে আলি এক্সপ্রেসে পণ্য অর্ডার করবেন এবং বাংলাদেশি কোনো ব্যাংক ছাড়া অথবা বিকাশ, নগদ, রকেট ছাড়াই পেমেন্ট করে যেভাবে বাংলাদেশ থেকে আলি এক্সপ্রেসের প্রোডাক্ট আনবেন। যেমন দেখতে পাচ্ছেন আমার হাতে এটি আলি এক্সপ্রেসের একটি প্রোডাক্ট এসেছে। সো এটি হচ্ছে একটি ডিজিটাল মাল্টিমিটার। সো এটি বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় না, যার কারণে আমি আলি এক্সপ্রেসে অর্ডার করেছিলাম। সো প্রথমে আপনাদের বুঝতে হবে আপনারা আলি এক্সপ্রেস থেকে কেন পণ্য কিনবেন। প্রথমত বাংলাদেশে যে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল না সেগুলো আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে কিনতে পারেন। দ্বিতীয়ত বাংলাদেশের মার্কেট প্লেসের তুলনায় এই আলি এক্সপ্রেসের প্রোডাক্টগুলো অনেক কম দামে পাওয়া যায়। সো যারা আলি এক্সপ্রেস থেকে কিনতে চাচ্ছেন আজকের ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। প্রথমেই ফোন থেকে আলি এক্সপ্রেস অ্যাপটি ওপেন করব। ওপেন করার পর আমার যেহেতু একটি ওয়াট মিটার প্রয়োজন, ওপরের দিকে সার্চ করব ওয়াট মিটার, তাহলে বিভিন্ন রকম ওয়াট মিটার আসবে। এখান থেকে আমি যে কোনো একটি সিলেক্ট করব, তবে অবশ্যই আমাদের দেখে শুনে যাচাই করে সঠিক জিনিসটি কেনার চেষ্টা করতে হবে। সো প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে এর দাম হচ্ছে 1070 টাকা, যেটি কিন্তু বাংলাদেশের মার্কেট প্লেস অ্যানালাইসিস করলে দেখা যাচ্ছে এর থেকে কোয়ালিটি কম বা আরও ভিন্ন রকম যে প্রোডাক্ট সেগুলোর দামই প্রায় 3 থেকে 3500 টাকা। সো এটি আমি 1070 টাকাতে কিনতে পারবো। আর নিচের দিকে দেখেন রেটিং একটি অপশন আছে। সো এখানে 4.9 রেটিং এবং 268 জন মানুষ এই প্রোডাক্টটি কিনেছে। ওকে, আর নিচের দিকে দেখেন বিভিন্ন রকম ইমেজ আছে। যখন আমরা এই ইমেজগুলোতে ক্লিক করব তাহলে বিভিন্ন দেশের যে পোর্ট আছে সেই পোর্টগুলো দেখা যাবে। পোর্ট মানে এই যে মাল্টিমিটারটি আছে এখানে যে পোর্ট 3 পিন প্লাগ নাকি 2 পিন প্লাগ সেটি কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। ওকে, সো আমার যেহেতু বাংলাদেশ এখান থেকে ইউকের পোর্টগুলো সাপোর্ট করে আমি ইউকের পোর্ট নিব। সো ইউকের এই অপশনটি রাখবো। এবার নিচের দিকে দেখতে পাচ্ছেন এটি শিপিং ফি হচ্ছে 809 টাকা। সো অনেক প্রোডাক্ট আছে যেগুলো কিন্তু শিপিং ফি ফ্রি থাকে। যেহেতু এটি বাংলাদেশে পাওয়া যাচ্ছে না, আমার দরকার 809 টাকা হলো, আমি এটা কিনতে চাই। ওকে, সো এখান থেকে আমি বাই নাও যে অপশনটি আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আবারও নিচের দিকে আমি কোন দেশের পোর্ট নিব বা কালার কোড সেটি দেখা যাবে। সো এখান থেকে আমি সিলেক্ট করতে পারি। এফআর বলতে ফ্রান্সকে বোঝাচ্ছে। সো এখান থেকে আমি ইউকেটাই সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে কন্টিনিউ ক্লিক করব। আর অবশ্যই এখানে কোয়ান্টিটি একটা থাকবে, যেহেতু একটাই কিনবো। সো এবার দেখতে পাচ্ছেন এখানে প্রথমে আমাদের শিপিং অ্যাড্রেস আমি আগে অ্যাড করেছিলাম, সেটি অ্যাড করা আছে। আর শিপিং অ্যাড্রেস কীভাবে অ্যাড করবেন সেই ব্যাপারে একটু পরে কথা বলি। ওকে, সো দেখতে পাচ্ছেন এখানে আমার টোটাল প্রোডাক্টের দাম দেখা যাচ্ছে $8। আর নিচের দিকে দেখেন এখানে আমাদের শিপিং ফি হচ্ছে $6 একটু বেশি। সো টোটাল আমাদের $15.29 পেমেন্ট করতে হবে। ভিডিও শুরুতে যেমনটা বলেছিলাম বাংলাদেশি কোনো ব্যাংক ছাড়া অথবা বিকাশ, নগদ, রকেট ছাড়াই আমরা আলি এক্সপ্রেসে পণ্য অর্ডার করব। সো এর জন্য আমরা একটি ভার্চুয়াল কার্ড ব্যবহার করব, অর্থাৎ শুধুমাত্র ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভার্চুয়াল কার্ড তৈরি করা যায়, সেই কার্ড থেকে আমরা অর্ডার করতে পারবো। এবার এখানে পেমেন্ট করার জন্য এখানে পেমেন্ট মেথড যে অপশনটি আছে অ্যাড নিউ কার্ড, এখানে ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিকে প্লেস অর্ডার এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের কার্ড নাম্বার দিতে হবে, কার্ড হোল্ডার নেম, মান্থ, ইয়ার এবং সিভি নাম্বার দিতে হবে। সো এইখান থেকে আমি সরাসরি ট্যাবো যে কার্ডটি আছে সেটি ওপেন করি। ওপেন করার পর নিচের দিকে ওয়ালেটে ক্লিক করব। এবার এখানে দেখতে পাচ্ছেন আমার কার্ড নাম্বার বা সিভি নাম্বার দেখা যাবে, এখানে ক্লিক করব। সো এখান থেকে আমার কার্ড নাম্বার, মান্থ এবং সিভি নাম্বারটা আমি কালেক্ট করে এই যে পেমেন্ট অপশন আছে এখানে অ্যাড করে দিচ্ছি। প্রথমে কার্ড নাম্বার দিব, এরপর কার্ড হোল্ডার নেম, এরপর হচ্ছে সিভি নাম্বার এবং এখানে মান্থ, ইয়ার দিয়ে দিচ্ছি। দেওয়ার পর নিচের দিকে পে নাও এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার পেমেন্টটি লোড নিচ্ছে এবং কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে এবং দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে এবং আমার অর্ডারটি কনফার্ম হয়ে গেছে। সো এখন আমাদের মেইল আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি যদি নোটিফিকেশন টানি তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমার অলরেডি মেইল চলে আসছে, আমার অর্ডারটি কনফার্ম হয়ে গেছে। এবার যদি ট্যাব ওপেন করি দেখতে পাচ্ছেন এখানে $15 ছিল, আমার এখান থেকে $15 কেটে গেছে এবং নিচের দিকে ট্রানজ্যাকশন লিস্ট থেকে দেখা যাচ্ছে। আমি ব্যবহার করি ট্যাবো কার্ড বা ট্যাবো ভার্চুয়াল কার্ড। এটি একদম সহজ, প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে অ্যাকাউন্ট খুলতে হয়। ট্যাবোতে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, ট্যাবোতে কীভাবে বাংলাদেশি টাকা ভরবেন বা বিকাশ রকেট থেকে ডলার অ্যাড করবেন, এই ব্যাপারে আলাদা ভিডিও আছে, চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্স ফলো করে ট্যাবোতে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেই ব্যাপারটা দেখে নিতে পারেন। সো এবার মেইল ওপেন করলে দেখতে পাচ্ছেন আমার অর্ডারটি প্লেস হয়েছে। এবার আমাদের অপেক্ষা করতে হবে এই পণ্যটি বাংলাদেশে আসার জন্য। ওকে, আমার ক্ষেত্রে মূলত 1 মাস 10 দিনের মতো সময় লেগেছিল এই পণ্যটি বাংলাদেশে আসার জন্য। এটি পোস্ট অফিসের মাধ্যমে বাংলাদেশে এসেছে। এরপর পোস্ট অফিসে আসার পরে আমাকে ফোন দিয়েছিল পোস্ট অফিস থেকে, আমি অসুস্থ ছিলাম। পরবর্তীতে তাদেরকে রিকোয়েস্ট করলাম ভাই প্রোডাক্টটি কোনোভাবে বাসায় দেওয়া যায় কিনা, তারা আমার বাসায় এসে প্রোডাক্টটি দিয়ে গেছে। এরপর মূলত আমি
এই প্রোডাক্টটি পেয়েছি। সো একদম সিম্পল, আপনি জাস্ট আলি এক্সপ্রেসে একটি অ্যাকাউন্ট খুলবেন। কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, কীভাবে অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হয়, এই ব্যাপারে আলাদা ভিডিও আছে, ভিডিও ডেসক্রিপশন বক্স ফলো করতে পারেন। এবং কীভাবে পেমেন্ট করবেন, জাস্ট সিম্পল ট্যাবো ভার্চুয়াল কার্ড থেকে আপনি পেমেন্ট করতে পারেন। ট্যাবোতে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, ট্যাবোতে কীভাবে ডলার অ্যাড করবেন, এই ব্যাপারে আলাদা ভিডিও আছে, চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আপনি সেই ভিডিওগুলো দেখে আলি এক্সপ্রেসে একদম সহজে বাংলাদেশ থেকে আপনার প্রয়োজনীয় যে কোনো পণ্য কিনতে পারেন। এই ছিল আজকের ভিডিও। আলি এক্সপ্রেস নিয়ে যদি আরও কোনো কিছু জানার থাকে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হয় পরবর্তী ভিডিওতে।